गुड मर्निंग गाइज केमन आछो तोमरा सबाई। तो सचराचर आमी जिज्ञासा करी ना जे तोमरा केमन आछो, आज के जिज्ञासा करलाम। तार कारण होच्छे गतकाल 31 गेछे, तो 31 नाइट सबाई आशा करी खूब एनजय करेछो। और आज के 1 জানুয়ারি 2025, तो तोमादेर सबाइके हैप्पी निउ ईयर। तो देखो आज के 1 জানুয়ারি 2025 आमी सकाल बेलाय एज यूजुअल जेमन सारा बछर आमी माठे जाई, माठ प्रैक्टिस करी। तो आमार बाड़ी थेके प्राय 1.5 किलोमीटर दूर এই মাঠটা আমার খুব ভালো লাগে। এটা আমার ছোটোবেলার স্কুলের মাঠ। হ্যাঁ, তো এই মাঠটা আমার খুব ভালো লাগে। তো আমি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই মাঠে না এলে আমার সারাটা দিন খুব কষ্ট হয় যে আমি সারাটা দিন সব কিছু করেছি কিন্তু মাঠে যাইনি বা প্র্যাকটিস করিনি বা নিজের শরীরের জন্য একটুখানি এক্সারসাইজ আমি করিনি। তো আজকেও 1 জানুয়ারি আমি চলে এসেছি মাঠে। তো তোমরা কালকে হয়তো অনেকেই এনজয়মেন্ট করেছো, পিকনিকে গেছো। আজকে 1 জানুয়ারি, আজকেও অনেকের পিকনিকের প্রোগ্রাম আছে, কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে। তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সব কিছুর পাশাপাশি প্র্যাকটিসটা কেমন চলছে আমার বেসিক্যালি সেটাই জানার উদ্দেশ্য, যে সব কিছুর সাথে সাথে তোমরা প্র্যাকটিসটা করছো কি না ঠিকঠাক মতো। তার কারণ নতুন বছর পড়ে গেল। তো নতুন বছরের নতুন রেজলিউশন কি তোমাদের, যে নতুন বছরে তোমরা কি শপথ নিলে যে এই নতুন বছরটা তোমরা কি করবে, কিভাবে কাটাবে। অবশ্যই তোমাদের লক্ষ্য থাকছে যে নতুন বছরে তোমরা বা আশা রাখছো তোমরা যে নতুন বছরে তোমরা ডাব্লিউপি কেপি এক্সাম রিলেটেড খবর পাবে। তো যেটা অনেক দিন ধরেই প্রায় বন্ধ হয়ে আছে, যে তোমরা খবরটা পাচ্ছ না এবং তার জন্য অনেকেই ডিমোটিভেট হয়ে মাঠে যাওয়া ছেড়ে দিয়েছো, মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছো, অনেকেই ঠিকঠাক মতো প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছো। যে ডাব্লিউবিপিআরবি এখনও পর্যন্ত মাঠ অ্যানাউন্স করলো না বা এখনও পর্যন্ত ডাব্লিউপি কেপি রিটেন এক্সাম অ্যানাউন্স করলো না, তো আমরা মাঠে গিয়ে কি করব। আবার অনেকেই হয়তো ভাবছো যে আগে রিটেন পরীক্ষা, এখন ভালো করে পড়াশোনা করি, রিটেন পরীক্ষা পাশ করলে তারপর যখন মাঠের জন্য ডেট অ্যানাউন্স হবে তখন 15 দিন 20 দিন বা 1 মাস মাঠ প্র্যাকটিস করে আমরা ফাইনাল ডেতে মাঠ গিয়ে কমপ্লিট করে দেব। তো সবার জন্যই রয়েছে আজকে এই ভিডিওতে একটা নতুন বার্তা। তার কারণ আজকে নতুন বছরের প্রথম দিন, তো সেই জন্য নতুন বার্তা তোমাদের সবার জন্য। প্রথমত আমি বলি যে যারা ডাব্লিউবিপিআরবির এই যে এখনও পর্যন্ত ডেট অ্যানাউন্স করেনি, সেই জন্য যারা ডিমোটিভেট হয়ে মাঠ প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছো, তাদেরকে আমি বলি যে আগামী 7 জানুয়ারি, আজকে 1 জানুয়ারি, 7 জানুয়ারি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের কোর্টে শুনানি আছে। তো দেখো, হতে পারে যে আগামী 7 জানুয়ারি তোমাদের এই ওবিসি কেস যে কোর্টে যে শুনানি আছে তার ফাইনাল কিছু তোমরা পেয়ে যাও, তার কোনো ফাইনাল ডিসিশান তোমরা পেয়ে যাও। তো এবার যদি তোমরা ধরে নাও যদি কোনো ফাইনাল ডিসিশান হয়ে যায়, কেন গত 9 ডিসেম্বর ওবিসি কেস যে শুনানি যে ছিল, তো এই শুনানি থেকে মোটামুটি এটা বোঝা গেছে যে আর একটা বা দুটো ডেটের মধ্যে কিন্তু ওবিসি কেস কিন্তু মিটে যাবে। ঠিক আছে, এবার ওবিসি কেস মিটে গেলেই ডাব্লিউবিপিআরবি কিন্তু রিটেন এক্সামের ডেট অ্যানাউন্স করে দেবে। ডাব্লিউবিপির ক্ষেত্রে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে একটাই পরীক্ষা এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে এবারেও থাকছে 2টো পরীক্ষা। তো তার যে প্রিলি পরীক্ষা, তো ডাব্লিউবিপিআরবি কিন্তু অ্যানাউন্স করে দেবে। আরও একটা জিনিস শোনা যাচ্ছিল, যেটা যে ওবিসি কেস এই যে শুনানি, যে কোর্টের যে কেস শুনানি, এর ওপর ডাব্লিউবিপিআরবি এই যে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের যে ফর্মটা যে লাস্ট যে ফিল আপ হয়েছিল, তো তারপরে যেহেতু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের এই নিউজটা আসে, তো এই ওবিসি কেসের ওপর এই যে ডাব্লিউবিপি এবং কেপির এইবারের যে এক্সামিনেশন, যেটা দুটো মিলিয়ে কলকাতা পুলিশে প্রায় 3700 এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রায় 11,400 সামথিং, 11,500। তো এই যে দুটো রিক্রুটমেন্ট প্যানেল, এই দুটো রিক্রুটমেন্ট প্যানেল কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ডেট অ্যানাউন্স হয়ে যাবে। তো তোমরা যারা এই ভরসায় বসে আছো বা তোমরা যারা ডিমোটিভেট হয়ে বসে আছো যে এখনও পর্যন্ত ডেট অ্যানাউন্স হয়নি, ডেট অ্যানাউন্স হবে না, পরীক্ষাও হবে না, যেমন প্রচুর ছেলে মেসেজ করো, প্রচুর ছেলে ডিমোটিভেট হয়ে গিয়ে তোমরা হাল ছেড়ে দিয়েছো। তোমরা মেসেজ করো, দাদা প্র্যাকটিস করে কী হবে, দাদা মাঠে গিয়ে কী হবে, পরীক্ষাই হচ্ছে না, হ্যাঁ এই রকম ধরনের যারা তোমরা কমেন্ট করো,
তো সবার উদ্দেশ্যে নতুন বছরে আমার নতুন বার্তা যে তোমরা এটা আর করো না। দেখো জানুয়ারি মাস পড়ে গেল 2025, যে কোনো মুহূর্তে পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে, যে কোনো মুহূর্তে পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে। পরীক্ষা হলেই কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে মাঠের তোমরা ডেট পেয়ে যাবে। তো যখনই তোমরা মাঠে ডেট পেয়ে যাবে, যখন হার্ড অ্যান্ড সোল যখন মাঠে গিয়ে যখন তোমরা প্র্যাকটিস শুরু করবে, হার্ড অ্যান্ড কোর যখন প্র্যাকটিস শুরু করবে, তখন কিন্তু যে কোনো মুহূর্তে চোট পেয়ে যাবে। তার কারণ এই যে এতদিন ধরে একটা গ্যাপ তৈরি হয়েছে, তোমরা প্র্যাকটিস করছো না, তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। যেমন আমি আমার চ্যানেলে একটা শর্টসে আমি দেখিয়েছি যে কিভাবে হার্ড অ্যান্ড কোর প্র্যাকটিস করার পরেও মাঠে ফাইনাল ডেতে কিভাবে পায়ে টান ধরে যায়, দৌড়ানোর টাইমে পায়ে টান ধরে যায়। তো সেই রকম কিছু ভগবান না করুক যদি তোমাদের সাথেও হয়, তাহলে কিন্তু আর একটা রিক্রুটমেন্ট প্যানেল কিন্তু তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে, এবং দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। তার কারণ তোমরা এতদিন ধরে প্র্যাকটিস করছো, তোমরা এতদিন ধরে স্বপ্ন দেখে আসছো, এতদিনের একটা ইচ্ছা, এতদিনের একটা স্বপ্ন যে আমি চাকরি পেলে আমার জীবনটা চেঞ্জ হবে। বেসিক্যালি আমরা যারা পুলিশের চাকরির জন্য ট্রাই করি, আমরা খুবই নিডি ফ্যামিলি থেকে বিলং করি। আমিও খুবই নিডি ফ্যামিলি থেকে বিলং করতাম। আমি আজ থেকে প্রায় 13 বছর আগে আমিও চাকরি পেয়েছি 2012 সালের শুরুতে। তো আমি যে চাকরি পেয়েছি 2010-এর প্যানেল, তো 2010-এর প্যানেলে চাকরি পেয়েছি। তারপরে 2010-এর প্যানেল, কিন্তু চাকরি পেয়েছি 2012-তে। তো তোমরা মোটামুটি ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো চাকরির প্রসেস কমপ্লিট হতে 1 থেকে 1.5 বছর লাগে। তো আমিও চাকরি পাওয়ার আগে প্রচণ্ড নিডি ফ্যামিলি থেকে বিলং করতাম। তার কারণ বাবার যদি প্রচুর টাকা থাকতো তাহলে পুলিশের চাকরির জন্য চেষ্টা করতাম না, বা পুলিশ হব বলে স্বপ্ন দেখতাম না, তাহলে অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম বা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু আমার মতন আরও যারা তোমাদের বাবার টাকা নেই, তোমরা খুবই নিডি ফ্যামিলি থেকে বিলং করো, এমনও অনেকে আছো যারা আমাকে কমেন্ট করেছো যে দাদা আমাকে রেগুলার কাজে যেতে হয়, আমাকে কাজ করতে হয়, তার কারণ মাসের শেষে বাবার হাতে কিছু টাকা তুলে না দিলে বাবা সংসার চালাতে পারবে না। কিন্তু দাদা তারপরে এসেও, কাজ থেকে এসেও আমি রাতে 1 ঘন্টা প্র্যাকটিস করি। ভাই আমি তোমাকে স্যালুট জানাই ভাই। তুমি আমাকে কমেন্ট করেছিলে, দীপঙ্কর সম্ভবত তোমার নাম। আমি তোমাকে স্যালুট জানাই ভাই, যে সারাদিন কাজ করে এসেও তুমি রাতে ডাব্লিউপি বা কেপিতে চাকরি পাবে বলে তুমি যে প্র্যাকটিস করছো। তো তোমার কাছ থেকে আমাদের সবার শেখার আছে। আমিও রেগুলার প্র্যাকটিস করি, আমার এখন আর চাকরি পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু তারপরেও এই যে একটা অভ্যাস চাকরি পাওয়ার প্রায় আমি 2008 সাল থেকে প্র্যাকটিস করছি কন্টিনিউ। তো 2008 সাল থেকে এটা আমার সকালবেলার একটা রেজলিউশন যে আমাকে মাঠে যেতেই হবে, আমাকে অ্যাট এনি কস্ট এনি হাউ আমাকে মাঠে যেতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি সেটাকে কন্টিনিউ করি এখনো। তো তোমরা যারা এখনো পর্যন্ত নিজের লাইফটা, নিজের প্রফেশনাল কেরিয়ার এখনো পর্যন্ত ঠিকঠাক মতো শুরু করনি, তোমরা যারা স্বপ্ন দেখছো যে তোমাদেরকে তাহলে করতেই হবে, তোমাদেরকে তাহলে উঠতেই হবে সকালবেলায় ঘুম থেকে। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু তারপরেও এই যে আমার অভ্যাস যে আমাকে উঠে মাঠে আসতেই হবে। তো এই যে মাঠে আসা, প্র্যাকটিস করা, এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। এটা শুধুমাত্র চাকরির জন্য নয়, আগামী দিনেও এটা প্রচুর উপকার করবে, এখান থেকে প্রচুর বেনিফিট পাবে আগামী দিনে। আর একটা বিষয় যেটা আমাকে একটা মেয়ে কমেন্ট করেছিলে যে দাদা বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, বাবা মা বিয়ে দিয়ে দেবে। তো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিলাম ডাব্লিউপি কেপিতে, তো পরীক্ষা তো হচ্ছে না, তো বাবা মা আরও ওয়েট করতে পারছে না, আমাকে বিয়ে দিয়ে দেবে। তো আমি প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার বাবা মাকে গিয়ে এই রিকোয়েস্টটা করো, বা তুমি তোমার বাবা মাকে গিয়ে বলো যে আমাকে তোমরা আর 3টে মাস সময় দাও। আর 3টে মাসের মধ্যে আশা করছি ডাব্লিউপি এবং কেপির তোমরা রিটেন এক্সামের খবর তোমরা পেয়ে যাবে, এবং চাকরিটা পেয়ে গেলে তারপরে তুমি বিয়েটা করো। ডিপার্টমেন্টে মেয়েদের জন্য স্পেশালি মেয়েদের জন্য আফটার চাকরি পাওয়ার পরে এই যে বিয়ে করা, এবং বিয়ের পরেও আরও যে সমস্ত মেয়েদের যে সমস্ত ম্যান্ডেটারি বিষয়গুলো থাকে, তো সেগুলোর জন্য ডিপার্টমেন্টে প্রচুর ফেসিলিটি তোমরা মেয়েরা পাও, এবং আগামী দিনেও পেয়ে থাকবে। তোমাদের জন্য ডিপার্টমেন্টে প্রচুর ফেসিলিটিস থাকে। তো চাকরি পেয়ে যাওয়ার পরে বিয়ে করো, বা চাকরি পেয়ে যাওয়ার পরে আর আদার্স যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করো। ডিপার্টমেন্টে মেয়েদের জন্য আলাদা সুযোগ সুবিধা প্রচুর থাকে, তো তোমরা সেগুলোকে অ্যাচিভ করো, গ্র্যাব করো। তার জন্য আগে চাকরিটা পেতে হবে, এবং চাকরিটা পাওয়ার জন্য রেগুলারের পড়াশোনার অভ্যাস এবং রেগুলারের মাঠ অভ্যাস, এইটা খুবই দরকার। তো নতুন বছরে আমি তোমাদের জন্য এই ভিডিওটা আজকে বানালাম।
তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য যে এই মুহূর্তে প্র্যাকটিসটা তোমাদের কাছে সব কিছু হওয়া উচিত, এবং তার পাশাপাশি নতুন বছর, বন্ধুবান্ধব আড্ডা, পিকনিক এগুলো থাকছেই, কিন্তু মাঠ প্র্যাকটিসের কথাটা কিন্তু একেবারে ভুলে গেলে চলবে না। আরও একটা জিনিস যেটা বলছি যে 2026-এর, আমি বারবার বলছি, এর আগেও আমার বহু ভিডিওতে বলেছি যে 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে। তা 2026-এর আগে এবং ডিপার্টমেন্টে এই মুহূর্তে প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে। তো 2026-এর আগে বা 2026-এ এই যে ইলেকশনকে করানোর জন্য, তো ইলেকশনে ডিপ্লয়মেন্ট করার জন্য প্রচুর পুলিশ ফোর্সের প্রয়োজন, এবং আশা করি রাজ্য সরকার সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছেন। এবং 2026-এর ইলেকশনের আগে কিন্তু প্রচুর পুলিশ ফোর্সে কিন্তু প্রচুর কনস্টেবল রিক্রুট হবে, সাব ইন্সপেক্টর রিক্রুট হবে। তো তোমরা কিন্তু হাল ছেড়ো না, এই মুহূর্তে কিন্তু তোমরা একেবারেই হাল ছেড়ো না। খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হবে, ওবিসি কেসও খুব তাড়াতাড়ি মিটে যাবে। ওবিসিদের ক্ষেত্রে যে বাধাটা রয়েছে, সেই বাধাটাও সম্ভবত খুব তাড়াতাড়ি একটা ফাইনাল ডিসিশান কিন্তু হয়ে যাবে। তো তোমরা এই মুহূর্তে একেবারে হাল ছেড়ো না, একেবারে শেষ গোড়ায়। তো তোমরা এখন যদি একটু কষ্ট করে, আর এখন ঠান্ডার সময় প্র্যাকটিস করলে কি হয়, কোনো রকম ক্র্যাম্প আসে না। আর তোমরা কিন্তু যারা রেগুলার হার্ড কোর প্র্যাকটিস করছো, তারা একটু জল বেশি করে খাবে, তার কারণ জল খেলে মাংসপেশিতে কিন্তু খিঁচ আসবে না বা ক্র্যাম্প আসবে না। আর তোমরা কিন্তু রেগুলার কলা খাবে। আর অবশ্যই যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছ তাদের জন্য আমি বলি যে তোমরা আজকে 1 জানুয়ারি, তোমরা এই সপ্তাহটার মধ্যে একটা প্ল্যান করো। আজকে 1 জানুয়ারি, আজকে বুধবার, তো তোমরা এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহে বা সপ্তাহের শেষে তোমরা একটা প্ল্যান করো যে তোমরা একটা সিনেমা আছে, ঋত্বিক রোশনের একটা সিনেমা সুপার 30, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম সুপার 30 সিনেমাটা। আর একটা সিনেমা আছে, খুব ভালো সিনেমা, 12 ফেল সিনেমাটা। তোমরা এই দুটো সিনেমা তোমরা এই সপ্তাহে দেখতে পারো, এই বছরের শুরুতে তোমরা দেখতে পারো, তাহলে কিন্তু আলাদা করে এনার্জি পাবে, আলাদা করে মোটিভেশন পাবে। তো চলো, ঠিক আছে, আজকে বছরের প্রথম দিন, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আমাকে আরও একটুখানি প্র্যাকটিস করতে হবে। দেখো আমার মাঠটা তোমরা দেখে নাও, আমাকে আরও একটু প্র্যাকটিস করতে হবে। আমি এখন আরও একটু প্র্যাকটিস করব এখানে। তো প্র্যাকটিস করার পর তারপর আমি আবার এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে আমি বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে আরও অনেক কাজকর্ম রয়েছে, আজকে বছরের প্রথম দিন, আজকে অনেক কাজকর্ম আছে। আর আজকে তোমাদের, আশা করি আজকে তোমাদের অনেকেরই ছুটি, কিন্তু আমার ছুটি না, আমাকে আবার ডিউটি যেতে হবে, ঠিক আছে? তো ডিউটি রয়েছে। তো সুতরাং নতুন বছরে তোমরা হার মেনো না, তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো, তোমরা ভালো করে প্র্যাকটিস করে তোমরা নতুন বছরে চাকরির জন্য তোমরা চেষ্টা করো। এবং এই বছরে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু ভালোভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সুতরাং তোমরা কিন্তু হাল ছেড়ো না, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। জয় হিন্দ, বন্দে মাতরম।